ঝড়ের পরও আপনারা জাননি একটা বিশ্বাস নিয়ে আমি যখন ঢুকছিলাম ওখানে একজন আন্টি বসেছিল। তিনি কি আছে এখনো নাকি? আছে। তো যখন আমি আন্টি যখন বসেছিল তিনি আমাকে বলছে যে আমি অনেক দূর থেকে এসেছি, ক্যান্সারের পেশেন্ট। তো আমাকে বলছে যে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, অনেক দূর থেকে বসে আছেন। এবং আরেকজন ওখানে বসেছিলেন আমাকে বলছে যে ভাই আমি বহু দূর থেকে এসেছি এবং আমার পায়ের প্রচন্ড, আমি দেখলাম পায়ের মধ্যে ব্যান্ডেজ বেল্ট বেঁধে এসেছে, একটা বেল্ট বেঁধে। এবং আমি যখন পায়ে ওনার হাত দিলাম এখানে দেখলো সত্যি সত্যি পাটা ফুলে গেছে এবং বেল্ট বাঁধা। তখন আমি বললাম যে মনে মনে যে এত দূর থেকে এত কষ্ট করে এসছে। তখন উনি আমাকে বলেছে যে আজকে দেখা করতে এসেছি। এবং আমি ওনাকে একটা কথা বললাম, আপনি আমার সঙ্গে নয়, আজকে যিশুর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। হালেলুয়া। আজকে আপনি সাক্ষাৎ করছেন আমার সঙ্গে নয়। আমি একটা সাধারণ জেনারেল, একটা দুর্বল মানুষ, কিন্তু যেই আরাধনা আপনি শুনতে এসেছেন, যে সাক্ষ্য আপনি শুনতে এসেছেন, যে বাক্য আপনি এতক্ষণ শুনে গেলেন, আপনি নিশ্চিত থাকতে পারেন সবুজ গেটের বাইরে যখন যাবেন তখন বেল্টকে আপনাকে বাড়ি দিয়ে বলতে বেল্ট দৌড়ার কাজ। হালেলুয়া। যেমন ঈশ্বর বলল সে আকাশকে ভ্রমণ দিয়ে বললো শান্ত হও, চুপ করো। আমাদের অসুস্থতার উপর ঈশ্বর বলছেন আজকে ভ্রমণ দিয়ে যাও। কারা কারা অসুস্থ হয়ে আসছে? অসুস্থ কারা কারা? কতজন অসুস্থতা নিয়ে এসছে? লজ্জা বলে না, আমরা সবাই অসুস্থ। গর্ববোধ করবো যে আমরা অসুস্থ। বলুন আমি অসুস্থ, কিন্তু আজকে জানি করবো আমার সুস্থ করবে। কতজন শারীরিক এবং মানসিক অসুস্থতা নিয়েছেন? হাত তুলেন। সবাই নিয়েছেন না? আপনি নিশ্চিত থাকুন এই সবুজ গেটে যখন বাইরে যাবেন শান্তি নিয়ে যাবেন। হালেলুয়া, হালেলুয়া। সেই অব্রাহামের কথা মনে পড়ে? আমরা আগে পুস্তকে অব্রাহামকে বলেছিল, অব্রাহাম যেখানে যেখানে যেত, যখন ঈশ্বর আসতো অব্রাহামের সঙ্গে দেখা করতে, এবং দেখা করতে আসার পর অব্রাহামকে বলতো, অব্রাহাম আমি তোমার দ্বারা একটা মহাজাতি সৃষ্টি করবো। কি সৃষ্টি করবো? একটা মহাজাতি সৃষ্টি করবো। অব্রাহাম সেই ঈশ্বরকে ছেড়ে না, সেই ঈশ্বরকে কখনো দেখেনি। তাকে দেখতে কেমন? তার দুটো চোখ না 3টে চোখ, তার দুটো হাত নাকি 10টা হাত, তার দুটো পা নাকি 100টা পা। অব্রাহাম দেখেনি। অব্রাহামকে একটা আওয়াজ আসছে, অব্রাহামকে বলছে, অব্রাহাম আমি তোমার দ্বারা একটা মহা জাতিকে সৃষ্টি করব। অব্রাহাম বলছে ওকে স্যার। কি বলছে? ওকে স্যার। অব্রাহাম বলছে, অব্রাহাম আমি তোমার স্ত্রী, এত বয়স হয়ে গেল, তোমার এত বয়স হয়ে গেল, আমি তোমার স্ত্রীর গর্ভে একটা সন্তান দেব। অব্রাহাম মনে মনে ভাবছে আমি তো বুড়ো হয়ে গেছি, এই বয়সে সন্তান কি করে হবে? আমার স্ত্রী এত বুড়ি হয়ে গেছে, এই বয়সে সন্তান কি করে হবে? মনে ভেবেছিল, কিন্তু মুখে কি স্বীকার করলো? ওকে। কি বলবো? ওকে স্যার। হালেলুয়া। ওকে স্যার। হালেলুয়া। যখন আমাদের জীবনে সেই অন্ধকার গুলো আসে আর ঈশ্বরের বাক্য আমরা শুনি, আমরা শোনার পর আমেন বলি, আমেনটা কি বাইরে দিয়ে থাকে? কাজে রূপান্তরিত হয়। অব্রাহামের কাজে রূপান্তরিত হয়ে গেছিল। অব্রাহামকে যখন বেবি তৈরি করছে, যখন স্বর্গদূত পাঠালো অব্রাহামের কাছে, এবং স্বর্গদূত দেখা দিয়ে বলল, অব্রাহাম তোমার দ্বারা ঈশ্বর একটা মহাজাতি সৃষ্টি করতে চলেছে। অব্রাহাম বলল ওকে স্যার। অব্রাহাম তোমার যে বংশ আসবে সেই বংশের দ্বারা বিরাট আশীর্বাদের বংশ আসবে। অব্রাহাম বলল ওকে স্যার। হালেলুয়া। ওকে। আজকে কোড ল্যাঙ্গুয়েজ ওকে স্যার। কিন্তু অব্রাহাম কিন্তু একবার সেই ওকে স্যার যিনি বলছেন, যে লোকটা, যে ঈশ্বরটা, তাকে একবার চোখে দেখেনি। এই যে আপনারা আমায় দিচ্ছেন, আমি আপনাদেরকে দিচ্ছি, একটা কনভারসেশন, একটা কমিউনিকেশন হচ্ছে, একটা ভরসা যাচ্ছে না। আমি আমার বোনকে দেখতে পাচ্ছি, তোমাকে দেখতে পাচ্ছি, কিন্তু যদি অব্রাহাম যদি আমি হই, ঈশ্বর দাবি বলছি ঈশ্বরকে আমি দেখতে পাচ্ছি না, একটা আওয়াজ শুনছি, অব্রাহাম আমি তোমার সাথে কথা বলতে চাই, আমি তোমার দ্বারা একটা মহাজাতি উৎপন্ন করবো। অব্রাহাম জাস্ট দেখছে কোথায়, আর ভাবছে তো শুধু একটা প্রান্ত মাঠ, কোথা থেকে বলছে, কিন্তু ওইটা দেখেনি। অব্রাহাম বলছে ওকে স্যার। হালেলুয়া। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন? অব্রাহাম যখন বলার পর ঈশ্বরকে উৎসর্গ করে, বেদিনের বাইবেলে বলবেন বেদি তৈরি করেছে। প্রতিটা সময় যখন সদাপ্রভু অব্রাহামের সঙ্গে সাক্ষাৎ করতো, অদৃশ্য রূপে যখন প্রফেটিক্যাল কথাবার্তাগুলো বলতো অব্রাহামের ভবিষ্যৎ নিয়ে, জাতির ভবিষ্যৎ নিয়ে, তখন অব্রাহাম এক একটা কথার উপর এক একটা করে বেদি তৈরি করতো। এবার আমার আপনার মতন কিছু লোক, আমার মতন কিছু অবিশ্বাসী লোক যখন পেয়ে যাচ্ছে, অব্রাহাম বলছে হ্যাঁ বলতে বলো, তুমি কার জন্য বেদি তৈরি করছো? হালেলুয়া। বলছে কার জন্য বেদি তৈরি করছো? আমার একটা ঈশ্বর আছে। বলছে ঈশ্বরকে দেখতে কেমন?
বলে জানি না। তার কি বড় বড় চুল? বলে জানি না। তার কি দুটো পা? বলে তাও জানি না। তার কি দুটো চোখ? বলে তাও জানি না। তার কি মুখ দেখেছো? তুমি যে শুনলে তার কথা, বলে তাও জানি না। তখন বলছে ওকে স্যার, বলছো তাহলে কি করে? বলছে বিশ্বাসী। হালেলুয়া, বলছো বিশ্বাসে। হালেলুয়া। সেদিনকে অনেক অপদেবতার, বাজে দেবতার, কুদেবতার ওখানে পুজোতে ছয়লা হয়ে গেছিল। হালেলুয়া। কিন্তু ওখানে আব্রাহাম একজনই ছিল যে কিনা সত্য ঈশ্বরের আরাধনা করছিল। যারা এখানে অনেক দেবতাদের দেখতে পেয়েছিল মূর্তিগুলোকে, তারা এখানে নিশ্চিত ছিল যে এরা আমাদেরকে বাঁচাবে বলে বিভিন্ন বিভিন্ন দেবতাকে নিয়েছিল। কিন্তু আব্রাহাম যাকে দেখতে পায়নি, সে এক ঈশ্বরের প্রতি আব্রাহাম একজন ভরসা রেখেছিল। হালেলুয়া। আজ বাক্য বলছে আপনি একা আপনার ফ্যামিলিকে ছাড়ানোর জন্য যথেষ্ট। হালেলুয়া। সেই আব্রাহাম একা একা একা, কারো পরোয়া করেনি। আব্রাহাম একা সেই অদৃশ্য ঈশ্বরের উপর ভরসা করেছিল। যে ঈশ্বর তখনও পাবলিসিটি পায়নি, যে ঈশ্বরের নাম তখনও কেউ জানেনি, যে ঈশ্বরকে তখনও দেখা যায়নি, যে ঈশ্বরের প্রফেসি তখনও ফুলফিল হয়নি, যে ঈশ্বর আব্রাহামকে বলেছে আব্রাহাম আমি তোমার দ্বারা মহাজাতি সৃষ্টি করবো, তখনও সৃষ্টি করেনি। তখনও আব্রাহাম বিশ্বাসে দাঁড়িয়ে বলেছিল সৈন্যের মধ্যে গিয়ে। আজকে যদি সব আব্রাহামের দ্বারা এই মহাজাতি বসে আছে। হালেলুয়া। আমি বলবো আপনি একা যথেষ্ট আপনার পরিবারকে ছড়ানোর জন্য। হালেলুয়া। লোকে যদি বলে থাকে, পুরো পৃথিবী লোকে যদি বলে থাকে আপনার পুরো ফ্যামিলিতে খ্রিস্টি আসতে হবে, আপনি বলবেন ডোন্ট ওয়ারি, আই এম এনাফ। হালেলুয়া। আমি আরাধনা করি সে সর্বশক্তিমান ঈশ্বর। হালেলুয়া। যদি কেউ বলে থাকে আপনার পাড়ার লোককে আগে খ্রিস্টি এনে আসুন, তখন ঈশ্বর আরাধনা করবেন, আপনি বলবেন ডোন্ট ওয়ারি। হালেলুয়া। আই এম মোর দ্যান এনাফ। হালেলুয়া। আমি বলবেন আব্রাহাম একা ছিল, সমস্ত কাঠের পুতুলগুলোকে সরিয়ে দিতে সক্ষম ছিল। হালেলুয়া। আর ঈশ্বর আপনাকে যদি আশীর্বাদ দেবে, ইউ আর এনাফ ফর দ্যাট। হালেলুয়া। আপনি একা যথেষ্ট। ওই জন্য দুনিয়ায় এত আরোগ্যতাকারী থাকার পরেও যিশুর কাছে আসতে হয়। হালেলুয়া। দুনিয়ায় এত আরোগ্যতাকারী থাকার পরেও ফুল বাবা, বেল বাবা, আপেল বাবা, কমলা বাবা, পেয়ারা বাবা থাকার পরেও সে যিশু বাবার কাছে গিয়ে বলতে, প্রভু হ্যাভ মার্সি অন মি, দয়া করো। হালেলুয়া। তাই জন্য ঈশ্বর বলল, আব্রাহাম দেখেনি, তার দ্বারা আব্রাহাম আশীর্বাদ পেয়েছিল। যিশুর শিষ্যরা দেখেছিল, অতটা আশীর্বাদ পায়নি। আপনি দেখেননি, তাই তো বলুন ধন্য তাহারা যাহারা না দেখিয়া কি করে। আব্রাহাম না দেখে বিশ্বাস করেছিল। জানেন এখানে কতগুলো আব্রাহাম বসে আছে। হালেলুয়া। আপনি কি করতে পারেন, নো আইডিয়া অ্যাবাউট ইট। আমি সত্যি বলছি, আপনার কোনো আইডিয়া নেই, আমারও কোনো আইডিয়া নেই যে আপনাকে দেখতে অনেক দুর্বল, আপনাকে দেখতে অনেক ছোট, আপনাকে দেখতে অনেক রুগ্ন, আপনাকে দেখতে মনে হয় রোগী, আপনাকে দেখতে মনে হয় আপনার হয়তো বেশি দিন থাকবে না, আপনারাও মনে হতে পারে এই রোগ নিয়ে আমি কি করবো। সেই 100 বছরের বুড়োটার কথা ভেবে দেখুন, সেই 90 বছরের বুড়িটার কথা ভেবে দেখুন সারা। হালেলুয়া। তাকে বলা হয়েছে তুমি গর্ভবতী হবে এবং ইসহাকের জন্ম দেবে। যদি এখন কেউ বলে থাকে সম্ভব কখনো, কিন্তু সেইখানে দাঁড়িয়ে বলেছিল শূন্যে দাঁড়িয়ে ওকে। হালেলুয়া। ওকে স্যার। মনে রাখবেন আপনি যেটা দেখতে পাচ্ছেন না তার ক্ষমতা অনেক। ছোট্ট প্রমাণ দেব, আপনি তলোয়ারকে দেখতে পাচ্ছেন তো? তলোয়ারকে দেখেছেন যখন শোট দেখেছেন, যাকে দিয়ে কাটা হয়, দেখেছেন কত বড়, ম্যাক্সিমাম এত বড় হয়। একটা তলোয়ার কত মানুষকে কাটতে পারে একসঙ্গে? 3টে মানুষ। যেমন শিবাজি, ছত্রপতি শিবাজি এক তলোয়ারে 5 জনকে নাকি গলা কেটে দিল। আমি ধরলাম 10 জন। একটা বন্দুকে কতজনকে মারতে পারে? যদি চেইন গান হয় 50 জন। হালেলুয়া। যদি একটা 9mm হয় তাহলে 3 জনকে, 6টা গুলি থেকে 6 জনকে। একটা বমে কতজনকে মারতে পারে? অনেক জনকে। কিন্তু মারার মানে সব দেখা যেত বলে দেখেছেন মারা। একটা ছোট্ট কোভিড আসলো, হ্যাঁ ছোট্ট কি আসলো? কোভিড। দেখা যেত চোখে, দেখা গেছিল কোভিড চোখে। লাখের পর লাখ মানুষকে শুইয়ে দিয়েছে।
হ্যাঁ, লাখের পর লাখ মানুষকে, কোটি কোটি মানুষকে এমন ভাবে শুয়েছে যে তার নিজের বাড়ির লোকরা তার মুখটা দেখতে পায়নি। যদি কোভিড এর মতন একজন দুশ্চরিত্র একটা ভাইরাস মানুষকে খতম করতে পারে, তাহলে আপনার মধ্যে একটা পবিত্র বিশ্বাস মানুষকে জীবন দিতে পারে। হালেলুয়া, হালেলুয়া। যদি কোভিডের মতো একটা দুশ্চরিত্র ভয়ঙ্কর ভাইরাস মানুষের জীবন দিতে পারে, তাহলে আজ অব্রাহামের ঈশ্বর বলছে আপনি রেডি হয়ে যান। আপনার মধ্যে যে অদৃশ্য বিশ্বাস আছে সেটা যথেষ্ট একটা পরিবারকে উদ্ধার করার জন্য, সেটা যথেষ্ট একটা এলাকাকে উদ্ধার করার জন্য, সেটা যথেষ্ট একটা জাতিকে তুলে ধরার জন্য। হালেলুয়া। যদি আমার আপনার ঈশ্বর তখন পাবলিসিটি না পেয়ে এমন কাজ করতে পারে, তাহলে ঈশ্বরকে এখন সবাই জেনে 450 কোটি মানুষ যিশুর নাম অলরেডি জেনে গেছে, গ্রহণ করেছে। তাহলে আমরা পারবো না? পারবো না? আমরা পারবো না? জোরে হাত জোরে বলুন পারবো না। হালেলুয়া। দাঁড়িয়ে গেছে, অল্প করে শেষ করবো। আমরা দাঁড়িয়ে আরাধনা করবো একসঙ্গে। যাদের যাদের পায়ে ব্যথা আছে, যাদের যাদের হাঁটুতে ব্যথা আছে, যাদের যাদের কোমরে ব্যথা আছে, আপনি অর্ডার দিন। বস যেমন তার কর্মচারীকে অর্ডার দেয়, শরীরের মালিক আপনি অর্ডার দিন তো আমার ব্যথা কি বলবে, ব্যথা তো এই কোম্পানি থেকে আজ তো শেষ দিন। হালেলুয়া। আপনি যন্ত্রণাকে বলেন যন্ত্রণা শোন, এই দেখে আমার কোম্পানিতে আজ তো শেষ দিন। যদি বিশ্বাসের অর্ডার দিন, আমি সত্যি বলছি সেই যন্ত্রণা বলবে ওকে। হালেলুয়া। সেই যন্ত্রণা সেই লোক বলবে ওকে স্যার। যদি আপনি চোখে না দেখতে পান, চোখকে অর্ডার দিন এই আজকে তো শেষ দিন, কালকে সকাল থেকে আমি পরিষ্কার দেখবো। সেই দৃষ্টিহীনতা বলবে ওকে স্যার। তাই তো হিরো বলিস 18-21 বলছে আপনি মুখ থেকে যেটা বলছেন সেটা আপনার জীবনে হয়ে যাচ্ছে। হালেলুয়া। তাদের সকল হৃদয় বিশ্বাস এবং মুখে স্বীকার করলে মানুষ পরিত্রাণ পায়। তাই গান বলছে अब्राहम विश्वास निगल ये जिनको आंखों से हमने न देखा है कभी कि आज इसने बदल दी हमारी जिंदगी। हालेलुया। कि जिनको आंखों से हमने ना देखा है कभी कि आज इसने बदल दी हमारी जिंदगी। हालेलुया। कि जिनको आंखों से हमने न देखा है कभी कि आज इसने बदल दी हमारी जिंदगी। আমি কথা বলে ভাষণ কি বলতে পারবেন? হ্যাঁ বলুন। এরপর আমি শিখাচ্ছি कि हर मुसीबत में मुझको संभाला, हर मुसीबत में तुझको संभाला, हर मुसीबत में मुझको संभाला, हर मुसीबत में तुझको संभाला। कि हर मुसीबत में मुझको संभाला, हर मुसीबत में तुझको संभाला। हर एक कहाँ पे आपके पास जंतु पास जंतु नहीं बता देखो ना कि हिंदी बोलते पारे तो सत्य ছোট ছোট ভেঙে চলে হ্যাঁ ওই ভেঙে চলে হলে বলে হালেলুয়া। ওই ভাঙা চোরাতে ঈশ্বর সন্তুষ্ট হয়। পৃথিবীর আগে আমাদের ভাঙা চোরা ছিল, যেটা বললো পেট্রোল ভাঙা পৃথিবীর উপরে ঈশ্বর বলল আলো হোক। হালেলুয়া। যদি ভাঙা হন ঈশ্বর চোরা লাগাবে, ভয় পাবেন না, লজ্জা পাবেন না, মানে কিছু জানবেন। এই বলবেন হর মুসিবত में मुझको संभाला, हर मुसीबत में तुझको संभाला। दोनों पास जाके हर मुसीबत में मुझको संभाला, हर मुसीबत में तुझको संभाला, हर मुसीबत में मुझको संभाला,
আপনাদের কি কারোর উপর কোনো রাগ আছে? হ্যাঁ, রাগ আছে কি? সত্যি সত্যি বলুন আমাকে, কারোর উপর কি কোনো ক্রোধ আছে? ভুল করতেছেন কাউকে? বদলা নিতে চান কাউকে? হালেলুয়া, বদলা নিতে চান কাউকে? হ্যাঁ, বদলা নিতে চান? সত্যি বলুন, হ্যাঁ কি না? আমি দেখাবো কি করে বদলা নেবেন। হালেলুয়া, আপনি বদলা নিতে পারবেন। আমি বাইবেল থেকে দেখাবো একটা খ্রিস্ট বিশ্বাসী কি করে বদলা নেয়। যারা বাইরে আছে তারা ঢুকে যাবেন, ভেতরে কোনো অসুবিধা নেই, এখানে অনেক ফাঁকা আছে, ঢুকে যাবেন। আমি আজকে বাইবেল থেকে দেখাবো আপনি কি করে বদলা নেবেন। হালেলুয়া, বদলা নেবেন তো? হ্যাঁ, লজ্জা পাচ্ছে ওই দেখো মায়েরা লজ্জা পাচ্ছে, না 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 বদলা নেবে না। তাহলে এত গম্ভীর কেন? কি বকেছে? বলেনি তো, তাহলে গম্ভীর কেন? হালেলুয়া, আনন্দ করুন, আনন্দ করুন, বলুন হর মুসিবত মে মুঝকো संभाला, हर मुसीबत में तुझको संभाला, तुम्हें मुझको तब तुझको, हर मुसीबत में मुझको संभाला, हर मुसीबत में तुझको 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 संभाला। शुभ আমরা বলবেন, সত্যি সত্যি কারোর তো বদলা নেবেন, কারোর তো রাগ নেই তো, তাহলে আমি বলবো हर मुसीबत में तुझको संभाला, हर मुसीबत में तुझको संभाला, हर मुसीबत में तुझको संभाला, हर मुसीबत में हर मुसीबत में मुझको संभाला, 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 रखवाला यीशु है, रखवाला रखवाला यीशु है, रखवाला हर मुसीबत में मुझको संभाला, 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 रखवाला यीशु है, रखवाला रखवाला यीशु है, रखवाला सबर करता रहेगा, कमर करेगा, सबर करता रहेगा, कमर करेगा, सबर करता रहेगा, कमर करेगा, सबर करेगा, कमर करेगा, सबर करेगा, कमर करेगा, रखवाला यीशु है, रखवाला हालेलुया, ये रखवाला शुक्र हो रखवाला हो रखवाला हो रखवाला हालेलुया। तो माঝে মাঝে কানেকশন লুজ হয়ে যায়, আমাদের মত নেই, বলছি রখवाला কিন্তু যে বাড়ি ফিরে যাচ্ছে বলছি তো রখवाला কিন্তু যেই বাড়ি ফিরে যাচ্ছে ওর কানেকশন লুজ হয়ে যাচ্ছে, অন্য মাইক দিয়ে ওটা রাখো, ওটা রাখো, ওটা রাখো, ওটা বলছে না, ঠিক আছে এটা লুজ কানেকশন হচ্ছে আমাদের মত না। বলছি তো রখवाला
কিন্তু বাড়ি গেলে আবার এই রোগটা ঠিক হবে তো? এটাই তো আমাদের লুজ কানেকশন হয়ে যাচ্ছে। পড়ছি তো বাইবেল কিন্তু আমার এটা লুজ কানেকশন। ভাই এটা তো লুজ কানেকশন, কে বিশ্বাস দিতে হবে না। ওটা ওখান থেকে হচ্ছে না, হ্যাঁ ডোন্ট ওয়ারি, বিশ্বাস দিচ্ছে। ঠিক, হালেলুয়া। এই যে বলেছে বিশ্বাস দিয়েছে, हालेलुया। आवाज बदलते, हालेलुया। প্রথম লাইন হচ্ছে हर मुसीबत में मुझको संभाला, তারপর লাইন হচ্ছে हर मुसीबत में तुझको संभाला, रखवाला यीशु है रखवाला। हर मुसीबत में मुझको, हर मुसीबत में मुझको, हर मुसीबत में मुझको संभाला, हर मुसीबत में तुझको संभाला। दीदार हो जाएगा, आवाज लूज कनेक्शन विश्वास दिखा होए। हालेलुया। एवं बुस्टर नहीं बुस्टर कोविड। हालेलुया, हालेलुया, हालेलुया। ये मासे मासे क्या होती है? हमारे के बोल भाई तुमरा चिंता कुछ भेजी जाओ, हमारा काम है तो हैं? ये लूज कनेक्शन हो गया तो हालेलुया। ওখান থেকে হচ্ছে না তো, এখান থেকে হচ্ছে তো আমি গোড়ায় গন্ডগোল। হালেলুয়া, গোড়ায় গন্ডগোল। হালেলুয়া। তারপরে এটা বুঝতে পারছেন আপনি কাদের সঙ্গে উঠা বসা করছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। হালেলুয়া। গন্ডগোলটা আপনার মধ্যে নেই, কিন্তু আপনি কাদের সঙ্গে উঠা বসা করছেন, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট ফর ইওর গ্রোথ। হালেলুয়া। जब मसीहा का दीदार हो जाएगा, तेरा बिगड़ा हुआ काम बन जाएगा, तेरा बिगड़ा हुआ काम बन जाएगा, तेरा बिगड़ा हुआ काम बन जाएगा। तो तेरा खोने वाला नौकरी फिर मिल जाएगा, तेरा खोया हुआ नौकरी मिल जाएगा, तेरा खोया हुआ नौकरी मिल जाएगा, तेरा खोया हुआ नौकरी मिल जाएगा, तेरा टूटा हुआ संबंध जुड़ जाएगा, तेरा टूटा हुआ रिलेशन जुड़ जाएगा, तेरा टूटा हुआ रिलेशन जुड़ जाएगा, तेरा टूटा हुआ रिलेशन जुड़ जाएगा।